প্রজেক্ট ওপেন করব। আমি দিস পিসি তে ডবল ক্লিক করলাম, সি ড্রাইভ, জেম, htdocs, আমাদের প্রজেক্ট ই-কমার্স ডেস্ক লাইভওয়্যার। এখানে রাইট মাউস ক্লিক করলাম, গিভ বা শেয়ার, পিএসপি আর্টিসান সার্ভ, এটা লিখবো, এন্টার প্রেস করব। এই ইউআরএলটা এখান থেকে কপি করলাম, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব, পেস্ট এন্ড গো। আজকে আমরা একটা প্রবলেম দেখাবো, তারপর আমরা এটা কিভাবে সলভ করতে হয় শিখবো। আমি এট ফার্স্ট লগ আউট করে দিচ্ছি। এখান থেকে আমি একটা প্রোডাক্ট আমার কার্ডে অ্যাড করে নিব। অ্যাড টু কার্ট, গো টু কার্ট। এখান থেকে দেখেন কার্ডে কিন্তু একটা প্রোডাক্ট অ্যাড হয়েছে। আমরা আরো কয়েকটা প্রোডাক্ট অ্যাড করে নেই। অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা প্রোডাক্ট কিন্তু কার্ডে আমরা অ্যাড করছি। ওকে, এবার আমি একটু দেখেন, আমি লগ ইন করলাম foyez@gmail.com, আমার পাসওয়ার্ড 12345678, লগ ইন করলাম। ওকে, এখনো কিন্তু দেখাচ্ছে আমার এখানে প্রোডাক্ট 5টা আছে। কোনো কারণে আমি লগ আউট করে দিব। আমার ইচ্ছা হইল যে আমি একটু পরে আবার আসবো, এসে লগ ইন করবো। তো আমি কিন্তু এখন ক্রয় করতে চাচ্ছি না, আমি এখানে যেভাবে আমি কার্ডে অ্যাড করে রাখছি আমি সেভাবেই দেখতে চাচ্ছি। ওকে, তো আমি যদি এখান থেকে লগ আউটে ক্লিক করি তাহলে ঘটনা কি হয় সেটা একবার দেখেন। লগ আউট করলাম, দেখেন আমার কিন্তু এখানে 5টা প্রোডাক্ট কার্ডে ছিল, এখন কিন্তু নাই। আমি যদি আবার লগ ইন করি foyez@gmail.com, পাসওয়ার্ড 12345678, লগ ইন করি, আমার কিন্তু সব, অর্থাৎ সেশনে আমি যা রাখছি লগ আউট করার সাথে সাথে আমার সেশন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো এটা তো আসলে হইতে দেওয়া ঠিক না। আমি কার্ডে অ্যাড করে রাখছি, আমি আবার কার্ডে অ্যাড করব, এই প্রোডাক্ট খুঁজতে তো সময় লাগে, তাই না? তো এটা কিন্তু আমার একটা ভুল। এইটা কিভাবে সংশোধন করতে হয় সেটা শিখবো। ঠিক সেম ভাবে আমি যদি উইশ লিস্টের কাজটা একটু দেখাই, দেখেন ক্লিক করলাম, আমি এখানে উইশ লিস্ট করলাম, এই প্রোডাক্ট উইশ লিস্ট করলাম। ওকে, সেম ভাবে আমি আরো 2টা প্রোডাক্ট অথবা আরো কয়েকটা প্রোডাক্ট আমি উইশ লিস্ট করি, 2টা। এই প্রোডাক্ট আমি উইশ লিস্ট করলাম, তার মানে আমার এখানে 3টা প্রোডাক্ট কিন্তু উইশ লিস্টে আছে। ক্লিক করলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমার 3টা প্রোডাক্ট উইশ লিস্টে আছে। এখান থেকে আমি যদি লগ আউট করে দেই তাহলে কি ঘটনা ঘটে সেটা একবার দেখেন। লগ আউট, সাথে সাথে আমার কিন্তু উইশ লিস্টের সব কিছু হারাই গেছে, তার মানে উইশ সব ডিলিট হয়ে গেছে। আমি যদি লগ ইন করে আমার দেখতে চাই যে আছে কিনা, তাহলে কিন্তু দেখতে পারবো যে আমার কোনো কিছুই নাই। তার মানে আমরা যে কার্ড ইউজ করছি সেটা সেশন ভিত্তিক কাজ করছে, সেশন কিছুই থাকবে না লগ আউট করলে। লগ আউট করার সাথে সাথে সেশনে যা কিছু আছে সব ডেস্ট্রয় হয়ে যাবে। ওকে, এখন আমরা যেটা চাচ্ছি, লগ ইন করেন অথবা লগ আউট করেন, আমি যদি উইশ লিস্টে রাখি অথবা কার্ডে রাখি তাহলে ওই প্রোডাক্টগুলো থাকবে। লগ আউট করার পরেও উইশ লিস্ট এবং কার্ডের আইটেমগুলো যাতে থাকে সেই কাজটা আমরা করব। ওকে, এটা করার জন্য আমাদের যে হার্ডবাইন্ড আমাদের শপিং কার্ট ছিল সেখানে আমরা যাচ্ছি, হার্ডবাইন্ড শপিং কার্ট। এই প্যাকেজটা নিয়ে আমরা কাজ করছিলাম। আমরা একটু নিচে যাচ্ছি, ডাটাবেস, অর্থাৎ আমরা প্রথমে এট ফার্স্ট আমরা এগুলো পড়বেন, এগুলো পড়লে সবকিছু ক্লিয়ার বোঝা যাবে। আমরা এই কমান্ড চালাবো, টু মেক ইউর লাইফ ইজি প্যাকেজ ইউজ মাইগ্রেশন হুইচ ইউ ক্যান পাবলিশ বাই রানিং। অর্থাৎ আমরা এটা এখান থেকে কপি করলাম,
আমরা আমাদের প্রজেক্ট ওপেন করলাম, ই-কমার্স ড্রেস লাইভওয়্যার, রাইট মাউস ক্লিক করলাম, গিভ বা শেয়ার, পেস্ট করে দিলাম। আমাদের এখানে কোনো চেঞ্জ নাই, আমরা এখানে ইন্টারফেস করব। ওকে, এবার আমরা এখানে কি করছে সেটা আমরা দেখি। ডাটাবেস মাইগ্রেশন। ওকে, প্রজেক্ট পিএসপি স্টোম দিয়ে ওপেন করে নিব। এখানে যা কিছু আছে সব আমি ডিলিট করে দিচ্ছি। আমাদের মাইগ্রেশনটা একটু খেয়াল করেন, এখানে কি আছে। শপিং কার্ট নামে একটা কিন্তু টেবিল আমার তৈরি হয়েছে। এই যে দেখেন, এখানে আইডেন্টিফায়ার আছে, ইনস্ট্যান্স আছে, কন্টেন্ট আছে। আমরা আইডেন্টিফায়ার নিয়ে কাজ করব। তো আমাদের একটা কিন্তু টেবিল, শপিং কার্ট নামে একটা কিন্তু টেবিল তৈরি হয়েছে। ওকে, মাইগ্রেশন হয়েছে, আমরা টেবিল অবশ্যই পারবো। শুধুমাত্র লিখবো পিএসপি আর্টিসান মাইগ্রেট। আমরা আমাদের ডাটাবেসটা একটু ওপেন করে নিব। লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন ইকম। দেখেন এখানে কিন্তু শপিং কার্ট নামে কোনো টেবিল নাই। ওকে, এবার যদি আমরা এখানে লিখি পিএসপি আর্টিসান মাইগ্রেট, ইন্টারপ্রেস করলাম, আমার কিন্তু শপিং কার্ট টেবিল কিন্তু তৈরি হয়ে গেছে। রিফ্রেশ করি, শপিং কার্ট, দেখেন শপিং কার্ট নামে টেবিল তৈরি হয়ে গেছে। ওকে, এখানে কি কি আছে, আইডেন্টিফায়ার, ইনস্ট্যান্স, কন্টেন্ট, ক্রিয়েটেড, আপডেটেড। ওকে, এবার আমাদের যেটা করতে হবে, আমরা এখন ডিটেলস কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে যাব। এখানে আমরা লিখব ইফ, একটা কন্ডিশন দিব, অর চেক, অর স্কোপ রেজলিউশন অপারেটর চেক কার্ড স্কোপ রেজলিউশন অপারেটর ইনস্ট্যান্স কার্ড অ্যারো সাইন স্টোর। আর আমরা এখানে দিব ইউনিক আইডেন্টিফায়ার। তার ইউনিক আইডেন্টিফায়ার কিভাবে পাবো, অর ইউজার অ্যারো সাইন ইমেল, সেমিকোলন দিয়ে শেষ করলাম। অবশ্যই কার্ড আমাদের উপরে ইউজ করতে হবে, ইউজ কার্ড এখানে আগে করা আছে সেহেতু আর লিখতে হবে না। আর এটা আমরা কোথা থেকে লিখছি সেটা একটু দেখাই দিচ্ছি। আমরা আমাদের যে শপিং কার্ডের যে প্যাকেজটা আছে হার্ডবাইন্ড, এখান থেকে দেখেন একটু নিচে এই যে কার্ড স্কোপ রেজলিউশন অপারেটর স্টোর ইউজার নেম, এই ইউজার নেমটা হচ্ছে ইউনিক আইডেন্টিফায়ার। এখানে ইমেল দিয়ে করা যাবে, নেম দিয়ে করা যাবে, মোবাইল নাম্বার দিয়েও করা যাবে। ওকে, তো আমরা ইমেল দিয়ে করছি, কার্ড স্কোপ রেজলিউশন অপারেটর স্টোর ইউজার নেম। আর যেহেতু আমি কার্ডের কাজ ইনস্ট্যান্স দিয়ে করছি, আরেকটা আছে উইশ লিস্ট, সেটার জন্য ইনস্ট্যান্স উইশ লিস্ট। ওকে, এবার একটু বলে দিচ্ছি আমি কেন ডিটেলস কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে আমাদের এটা লিখতে হইল। কারণ আমরা যে কোনো একটা প্রোডাক্টের উপর যদি ক্লিক করি তাহলেই কিন্তু এখানে অর্থাৎ ডিটেলস পেজেই আসছি, এবং ডিটেলস পেজ থেকেই কিন্তু আমি অ্যাড টু কার্ড করতেছি। অর্থাৎ আমি কিন্তু কার্ডে অ্যাড করছি ডিটেলস পেজ থেকে। ওকে, সেই কারণেই কিন্তু আমি এই ডিটেলস কম্পোনেন্টেই আমি অথ স্কোপ রেজলিউশন অপারেটর চেক আমি এটা লিখছি। এবার যদি আপনারা এখানে এটা কার্ড পেজ আসলাম, কার্ড আউট করলে দেখি কি হয়, সব কিন্তু চলে গেছে। ওকে, আমি আরেকবার দেখাচ্ছি। এখানে ক্লিক করলাম, অ্যাড টু কার্ট, গো টু কার্ট, দেখি এবার হয় কিনা। একটা প্রোডাক্ট এখানে আছে। ওকে, লগ ইন করি, ফয়েজ@gmail.com, পাসওয়ার্ড 12345678, লগ ইন।
এখানে এখনো আছে। আমি যদি লগ আউট করি তারপরও এখানে 1 দেখাবে। আরেকটা খেয়াল করেন, লোকাল হোস্ট যদি আমি ক্লিক করি, শপিং কার্টে আমি ক্লিক করি, দেখেন এই যে আইডেন্টিফায়ার hoyes@gmail.com এবং সে এই প্রোডাক্ট সে ডাটাবেজে স্টোর করছে, সব ইনফরমেশন কিন্তু এখানে আছে। ওকে, এবার আমি যদি এখান থেকে লগ আউট করি, এখানে দেখাচ্ছে না। ওকে, লগ ইন করলাম। আমি যদি আবার লগ ইন করি, এখন তাও কিন্তু এখানে দেখাচ্ছে না। ওকে, তো এটা কেন দেখাচ্ছে না? আমি একটু রিস্টোর কিন্তু করি নাই। এইটা আমার হোম পেজ, এখানে কিন্তু আমি রিস্টোর করি নাই, সেই কারণে। তো আমি রিস্টোরটা করে নিচ্ছি হোম পেজে। হোম কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে আসলাম। হোম কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে আসলাম। আমি এখানেও লিখে দিব if or checked card scope resolution operator instance card arrow sign, এখানে স্টোর না, এখন হবে রিস্টোর। or user arrow sign email, ঠিক সেম। এখানে কিন্তু কার্ড আমার ইউজ করতে হবে, ইউজ কার্ড আগেই করা আছে, সেটা আমার করা লাগবে না। এবার যদি আমি টেস্ট পারপাজে আরেকটা করতে যাচ্ছি, অর্থাৎ এখানে ক্লিক করলাম, ডিটেলস কম্পোনেন্ট পেজে আসলাম, এড টু কার্ট, গো টু কার্ট। একটা প্রোডাক্ট, 4টা প্রোডাক্ট কিন্তু আমার এখানে আছে। লগ আউট যদি করি তারপরেও এখানে 4ই থাকার কথা। ওকে, এবার লগ ইন, ইয়েস, এবার কিন্তু আমার 4টা প্রোডাক্ট দেখাচ্ছে। দেখেন, আমার যদি এখানে আসি, এখানে কিন্তু আছে। ওকে, এবার এখান থেকে কেটে দিলে তো থাকবেই না, নাই। আমরা আরো কয়েকটা প্রোডাক্ট অ্যাড করে নিচ্ছি, তাহলে আমাদের বুঝতে আরো সহজ হবে। এখানে ক্লিক করলাম, অ্যাড টু কার্ট, গো টু কার্ট। এখানে আমাদের 2টা প্রোডাক্ট হয়েছে, এখান থেকে আরেকটা প্রোডাক্ট অ্যাড করি, 3টা প্রোডাক্ট হয়েছে। ওকে, একটু খেয়াল করেন, যদি এখান থেকে ক্রস অর্থাৎ একটা প্রোডাক্ট কেটে দিলাম, তার মানে এখন আছে এখানে 2টা। এবার যদি আমি একবার রিফ্রেশ ক্লিক করি, এখানে 2টাই আছে। আবার যদি এখানে ক্লিক করি, একটা প্রোডাক্ট, এখানে একটা প্রোডাক্ট আছে। আবার এটা কেটে দিলাম, রিফ্রেশ করলাম, এখানে কোনো প্রোডাক্ট নাই। লগ আউট করলাম, প্রোডাক্ট নাই। লগ ইন, আবার যদি hoyes@gmail.com দিয়ে আবার যদি করি, তাহলে কিন্তু এখানে আবার 2টা প্রোডাক্টই দেখাচ্ছে। অর্থাৎ এটা একটা এরর, আমি এটা এখনই সংশোধন করে দিচ্ছি। আমি আবার দেখাচ্ছি, ক্রস দিলাম, এখানে কিন্তু একটা দেখাচ্ছে। আবার যদি রিফ্রেশ দিই, তাহলে দেখাচ্ছে এখন আবার 2টা, মানে যেটা কেটে দিচ্ছি সেটাই কিন্তু আবার ব্যাক আসছে। আমি আবার দেখাচ্ছি ক্রস, আবার যদি রিফ্রেশ করি, তাহলে আবার এই প্রোডাক্টটা নিচে নেমে আসছে, অর্থাৎ এখানে সেই 2টাই প্রোডাক্টই দেখাচ্ছে। ওকে, তো তার মানে আমি এই কার্ড আইকনে আমি আমার যে কাজটা সেটা করি নাই। তাহলে আমি কার্ড আইকন, আমার যেই পেজ আছে কার্ড আইকন, এখানে ক্লিক করলাম, আমি এখানেও সেই সেম লজিকটাই দিয়ে দিব, ইফ or scope resolution operator check card scope resolution operator instance card
arrow sign store auth user email সেমিকোলন দিয়ে শেষ করলাম। অর্থাৎ আমি ডিটেলস কম্পোনেন্টে যেটা লিখছি auth চেক কার্ড ইনস্ট্যান্স কার্ড স্টোর, ঠিক সেম কাজটাই কপি করে আমি এখানেও লিখতে পারতাম। এখানে আমি লিখেই দেখাচ্ছি। ওকে, এবার দেখেন কার্ড আইকন component.php ফাইলে কিন্তু এই কাজটা করছি। এটা কিন্তু আমার কার্ড আইকন পেজ। এবার দেখেন রিফ্রেশ করি, ঠিক সেম ভাবে আমি যদি এখান থেকে এটা এখন কেটে দিলাম, রিফ্রেশ করলাম, এখন কিন্তু একটাই দেখাচ্ছে, এখন কিন্তু আর দুইটা দেখাচ্ছে। আমি যদি আবার একটা এখান থেকে কেটে দিলাম, এখন কিচ্ছু দেখাচ্ছে না, রিফ্রেশ করলাম, কিচ্ছু দেখাচ্ছে না। ঠিক সেম ভাবে এই কাজটা আরেকবার দেখাই, অর্থাৎ কি হয়েছে এখানে। অ্যাড টু কার্ড, গো টু কার্ড, এখান থেকে এই প্রোডাক্ট, আরেকটা প্রোডাক্ট, আরেকটা প্রোডাক্ট, চারটা প্রোডাক্ট আমি অ্যাড করলাম, কেটে দিচ্ছি, তিনটা প্রোডাক্ট দেখাচ্ছে, রিফ্রেশ করতেছি, তিনটেই আছে। আর যদি এটা না লেখেন, অর্থাৎ কার্ড আইকন component.php ফাইল এটা যদি না লেখেন, তাহলে কিন্তু এই প্রোডাক্ট আবার ব্যাক আসবে। ওকে, তো এখন ঠিক আছে, কেটে দিলাম, একটা প্রোডাক্ট আছে, রিফ্রেশ করি, সেম একটা প্রোডাক্টই আছে। এবার যদি লগ আউট করে দেই, তাহলে এখানে কোনো প্রোডাক্ট দেখাচ্ছে না, ঠিক আছে। যদি লগ ইন করি koyaz@gmail.com, পাসওয়ার্ড 12345678, লগ ইন করি, একটা প্রোডাক্ট এখানে দেখাবো, একটা প্রোডাক্ট। এবার যদি এটা কেটে দেই, তাহলে কোনো প্রোডাক্ট নাই, রিফ্রেশ করলাম, কোনো প্রোডাক্ট নাই, লগ আউট, লগ ইন, কোনো প্রোডাক্ট থাকবে না, সব ঠিক আছে। ঠিক সেম ভাবে আমি যদি উইশ লিস্টের কাজটাও দেখাই, তাহলে দেখেন এখানে ক্লিক করলাম, একটা প্রোডাক্ট উইশ লিস্টে আসছে, আরেকটা প্রোডাক্ট নিয়ে নেই, উইশ লিস্ট, তার মানে আমার এখানে কিন্তু দুইটা উইশ লিস্ট প্রোডাক্ট আছে। যদি আমি লগ আউটে ক্লিক করি, তাহলে এখানে এই উইশ লিস্টের যে প্রোডাক্ট ছিল সেগুলো কিন্তু ডেস্ট্রয় হয়ে গেছে, তার মানে নাই। লগ ইন করি, দেখেন এখন কিন্তু আর এখানে দেখাচ্ছে না, কিন্তু দেখানোর উচিত ছিল যে দুইটা উইশ লিস্টে প্রোডাক্ট আছে। তো এই কাজটা আমরা করব ঠিক সেম ভাবে, অর্থাৎ আমরা ডিটেলস কম্পোনেন্ট থেকে আসি, এটাকে আমি ডুপ্লিকেট করলাম, শুধুমাত্র আমার ইনস্ট্যান্স হবে এখানে উইশ লিস্ট, WISHLIST। আর হোম কম্পোনেন্টের এটা নিচে এটাকে ডুপ্লিকেট করলাম, আর আমি এখানে উইশ লিস্ট লিখে দিচ্ছি, WISHLIST, উইশ লিস্ট। এবার দেখেন একটা প্রোডাক্টের উপর ক্লিক করলাম, উইশ লিস্ট, তার মানে আমার একটা প্রোডাক্ট উইশ লিস্টে অ্যাড হয়েছে। আরেকটা প্রোডাক্ট নিতে যাচ্ছি, উইশ লিস্ট, দুইটা প্রোডাক্ট এখানে আছে। ওকে, একটু আমি আমার ডাটাবেসটা দেখাই। দেখেন এখানে আগে ছিল একটা ইনস্ট্যান্স কার্ড, যদি এবার রিফ্রেশ করি, তাহলে দেখেন ইনস্ট্যান্স উইশ লিস্ট হিসাবে একটা আছে। ওকে, তো এবার আমি যদি লগ আউট করি, তারপরেও কিন্তু এখানে দেখাচ্ছে না, কিন্তু লগ ইন করলে কিন্তু ঠিকই এখানে দুইটা দেখাবে। লগ ইন করি, ইয়েস, দুইটা দেখাইছে। এবার যদি আমি এখান থেকে কেটে ফেলি, এখান থেকে একটা কেটে দিলাম, রিফ্রেশ করি, ইয়েস, একটাই দেখাচ্ছে। আবার যদি এখান থেকে কেটে দিচ্ছি, রিফ্রেশ করি, লগ আউট করলাম, কিছুই দেখাবে না, লগ ইন করি, কিছুই দেখাবে না, সব ওকে। ওকে, তো এই একই কোড আমি কার্ড component.php ফাইলও আমি অ্যাড করে দিতে চাচ্ছি, তার কারণ আমি যদি এখানে ক্লিক করি, অ্যাড টু কার্ড, গো টু কার্ড, তার মানে আমি কিন্তু এখান থেকেও কার্ডে অ্যাড করতে পারতেছি, অ্যাড টু কার্ড।
অ্যাড টু কার্ট। তার মানে আমি এই যে লেখাটা আছে স্টোর অর্থাৎ কার্ট আইকন কম্পোনেন্ট ডট পিএসপি ফাইল, এখান থেকে আমি এটা কপি করলাম, কপি কার্ট কম্পোনেন্ট। আমার এই পেজটা কিন্তু কার্ট পেজ, আমি এখানে অ্যাড করে দিতে চাচ্ছি। তার মানে আমি এখানে কার্ট কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে আসলাম, রেন্ডার মেথডের উপরে আমি এটা পেস্ট করে দিব। কার্ড আমার অ্যাড করা আছে কিনা একটু চেক করব। ইউজ কার্ড আর অথ এটাও আমার অ্যাড করা আছে, তার মানে আমার আর কোনো সমস্যা এখানে নাই। এবার যদি আমি এখান থেকে অর্থাৎ কার্ড থেকেও যদি আমি করতে চাই অ্যাড টু কার্ড, অ্যাড টু কার্ড, অ্যাড টু কার্ড, 4টা প্রোডাক্ট আমার এখানে আছে, কেটে দিলাম। 3টা আছে, রিফ্রেশ করলাম, 3টাই দেখাচ্ছে। লগ আউট করি, কিছু দেখাচ্ছে না। আবার যদি লগ ইন করি তাহলে এখানে 3টা প্রোডাক্ট দেখাবে, 3টা প্রোডাক্টই দেখাচ্ছে। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।